আবার খবরে দেখলাম এক শহীদের বাবা আল্লাহ মিষ্টি খাওয়াচ্ছে। লোকেরা জিজ্ঞেস করলো, কেন মিষ্টি তুমি খাওয়াও? বলে, আমার 11টা সন্তান ছিল, সবাই বাইতুল আকসার জন্য শহীদ হয়ে গেছে। ওরা আল্লাহর জান্নাতের পাখি হয়ে জান্নাতে উড়ে। আমি 11টা শহীদের বাবা, খুশি রাতি সজ্জা আমি মিষ্টি খাওয়াচ্ছি। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এই জন্য বলছি, তামাম পৃথিবীর ভিতরে যদি মুসলমান দেখতে হয়, গাজার মুসলমানের দিকে তাকাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আহা, একটু চিন্তা করেন, গাজার মুসলমান, আমরা সেই মুসলমান। সাইয়েদুনা উযাইর আলাইহিস সালামের জামানায় বক্তে নাসার এইভাবে মারতে 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 শব্দ ভূমিষ্ঠ হয় একটা বাচ্চা, আর একেবারে বয়োবৃদ্ধ নুব্জ হয়ে যাওয়া ঘরে পড়া বৃদ্ধ, তাকেও পর্যন্ত বক্তে নসর হত্যা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযাইর, একটা বার তুমি বাইতুল আকসা ঘুরে দেখে আসো, বাইতুল আকসার হালত কি হয়েছে। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাধার পিঠে চড়ে এক মশক পানি নিয়া আর আঙ্গুরের রস নিয়া আর কিছু রুটি নিয়ে তিনি রওনা দিয়ে বাইতুল আকসার পাশে আসলেন। বাইতুল আকসার পাশে দাঁড়াইয়া দেখলেন, আহা, শুধু লাশ আর লাশ, লাশ আর লাশ। উযাইর আলাইহিস সালাম দেখে মানুষের লাশ শিয়াল আর কুকুরে কামড়ায় কামড়ায় লাশের গোশত টেনে টেনে খাচ্ছে। কয়েকদিন আগে দেখলাম এক প্যালেস্টাইন মুজাহিদ প্যালেস্টাইনে শহীদ হয়ে পড়ে আছে, মৃতদেহ কবর দেওয়ার সময় হয় নাই, কুকুরে ওই মৃত মানুষের গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আহা, এরপরও যদি ইসরায়েলের পণ্য আপনার বিক্রি করতে মন চায়, তাহলে মনে করবো আপনি আর মুসলমানের কাতারে নেই, আপনি জালিমের কাতারে চলে গেছেন, ঠিক কিনা? আর এই দৃশ্য